নগর বিধানসভা, যেটা আমার নিজের বিধানসভা, আমি বারাসাত লোকসভায় কন্টেস্ট করছি, কিন্তু আমার নিজের বিধানসভায় যে জিনিস কোনোদিন ঘটেনি সেই জিনিস আজকে ঘটলো। দিগনা মালিকবিরা পঞ্চায়েতে যেসব বুথে কোনোদিন মানুষ ভোট দিতে দেয়নি এই তৃণমূলীরা এই 10 বছর ধরে 73 নম্বর বুথ, 71 নম্বর বুথ, পঞ্চায়েতও দখল করেছে। আমি সেবার একেবারে মানুষকে সাহস দিয়ে ভোটের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, মানুষ ভোট দিচ্ছে। তারপরে ওরা সন্ত্রাস নামিয়ে এলো আমাদের আইসিএলের কর্মীর কাছে, আমাদের খবর আসে। আমি এক জায়গায় ছিল, ভোট দিতে দেয়নি, সেখানেও আমি গিয়ে ভোট করেছি। তারপরে ওখানে গিয়ে আমি দেখি যে আমাদের বাড়ির কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, একজনকে তুলে নিয়ে গেছিলো। এই শোনার পর আমি ছুটে আসি, ছুটে এসে ওখানে পৌঁছাই, 73 নম্বর বুথ বাঘপুর অঞ্চল, সেখানে ছুটে আসি। এসে দেখি আমার উপর আক্রমণ করতে চলে আসে তৃণমূলের মানে সন্ত্রাসীরা, তৃণমূলের বাইরে জয় বাংলা স্লোগান দিতে দিতে। তারপরে আমি ওখানে সিআরপি ফোর্স নিয়ে ঢুকি, দুটো মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করি, যেখানে আটকাচ্ছিল, যে সমস্ত বাড়ি ভাঙচুর করে, যে ছেলেটিকে তুলে নিয়ে গেছিলো তাকে ছাড়ানোর ব্যবস্থা করি। করে নেওয়ার পরে যেহেতু ওই ছাড়িয়ে নিচ্ছে আমি পৌঁছেছি, তার জন্য ওরা আমার উপর আক্রমণ নামায়। এবং আক্রমণটা এমনভাবে আক্রমণটা নাগে, শুধুমাত্র আমার সিকিউরিটি ছিল বলে গায়ে হাতটা দেয়নি, কিন্তু তারপরে আমার গাড়ি ভাঙচুর করে। এবং নিজে মানে এত বছর রাজনীতি জীবনে এই জিনিস ঘটেনি, যা চোখে দেখলাম, যেটা পঞ্চায়েত নির্বাচনে যা ঘটেছে তারই পুনরাবৃত্তি ঘটছে। এবং ইমিডিয়েট ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয়, দোষী ব্যক্তি আমি এসপিকে জানিয়েছি, লোকাল পিএসকে জানিয়েছি, ইসিতে ইলেকশন কমিশনকে এক্ষুনি আমরা কমপ্লেন লজ করছি। এবং যদি দোষী ব্যক্তিদের এক্ষুনি অ্যারেস্ট না করে, তাহলে ভোট হয়ে যাওয়ার পরেই আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। বৃহত্তর আন্দোলন লাগবে, সারা বারাসাত লোকসভার মানুষ নেমে যাবে রাস্তায়। প্রার্থীর নিরাপত্তা নেই এখন, এখানে প্রার্থীর গাড়ির উপর হামলা হচ্ছে, সাধারণ মানুষ কি নিরাপদে ভোট দিতে পারবে? নিরাপদে তো ভোট দিচ্ছিল বলেই তো প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে। যে প্রার্থীর পক্ষে ভোটটা যাচ্ছে, টোটাল অষ্টনগর বিধানসভার মানুষ ঝাঁপিয়ে আমাকে ভোট দিচ্ছে, সারা বারাসাত লোকসভার মানুষ ঝাঁপিয়ে ভোট দিচ্ছে। সেই জন্য পুরো রাস্তা আইসিএফ, সকাল থেকে আইসিএফের উপর টর্চার হচ্ছে, একমাত্র আইসিএফ এর উপরে টর্চার, তার কারো উপর সংবাদ মাধ্যমকে পর্যন্ত আক্রান্ত। তারপরে ওখানে আমার পিছনে আপনারা মনে হয় ছিলেন, আপনাদের গাড়ি পিছনে ছিল, সে গাড়িও ভেবেছে গাড়ি ভাঙচুর করতে গেছে। কেন করছে? তৃণমূলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করছেন, তৃণমূলরা যে অত্যাচার করছে সেটা রিপোর্ট করছে, তাই আপনাদের উপর ভাঙচুর করছে। আমি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তাই আমার উপর আক্রমণ হচ্ছে। কিন্তু সন্ত্রাস চালাতে দেবো না, মানুষকে তার অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করবো। যাকে খুশি সে ভোট দিক, আমাকে ভোট দিতে এমন কোনো কথা নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল, সেটাকে আমি এবারও করাবোই। ভোট আসে ভোট যায়, বাংলার এই হিংসার চিত্রটা পাল্টায় না, কি বলবেন? এটা যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই পশ্চিমবঙ্গের কিছু পাল্টাবে না। এ উল্টে যাচ্ছে বলেই আজকে এই অবস্থা। কখন বলেন তো পিপিলিতে তার পাখা খাওয়া যায়, মরিবার তরে, ওদের মরাবার তর হয়ে গেছে। মানুষ ওদের ছিঁড়ে খাবে এরপরে, যা করেছে অত্যাচার ওরা মানুষের। নগর বিধানসভা, যেটা আমার নিজের বিধানসভা, আমি বারাসাত লোকসভায় কন্টেস্ট করছি, কিন্তু আমার নিজের বিধানসভায় যে জিনিস কোনোদিন ঘটেনি সেই জিনিস আজকে ঘটলো। দিগনা মালিকবিরা পঞ্চায়েতে যেসব বুথে কোনোদিন মানুষ ভোট দিতে দেয়নি এই তৃণমূলীরা এই 10 বছর ধরে
73 নম্বর বুথ, 71 নম্বর বুথ, পঞ্চায়েতও দখল করেছে। আমি সেবার একেবারে মানুষকে সাহস দিয়ে ভোটের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। মানুষ ভোট দিচ্ছে। তারপরে ওরা সন্ত্রাস নামিয়ে এলো, আমাদের আইসিএল কর্মীর কাছে আমাদের খবর আসে। আমি এক জায়গায় ছিল, ভোট দিতে দেয়নি, সেখানেও আমি গিয়ে ভোট করেছি। তারপরে ওখানে গিয়ে আমি দেখি যে আমাদের বাড়ির কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, একজনকে তুলে নিয়ে গেছিল। এই শোনার পর আমি ছুটে আসি, ছুটে এসে পৌঁছাই 73 নম্বর বুথ, বাঘপুর অঞ্চল। সেখানে ছুটে আসি, এসে দেখি আমার উপর আক্রমণ করতে চলে আসে তৃণমূলের মানে সন্ত্রাসীরা। তৃণমূলের বাইরে জয় বাংলা স্লোগান দিতে দিতে তারপরে আমি ওখানে সিআরপি ফোর্স নিয়ে ঢুকে মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করি। যেখানে আটকাচ্ছিল, যে সমস্ত বাড়ি ভাঙচুর করে, যে ছেলেটিকে তুলে নিয়ে গেছিল তাকে ছাড়ানোর ব্যবস্থা করি। করে নেওয়ার পরে যেহেতু ওই ছাড়িয়ে নিচ্ছে আমি পৌঁছেছি, তার জন্য ওরা আমার উপর আক্রমণ নামায়। এবং আক্রমণটা এমনভাবে আক্রমণটা নাগে, শুধুমাত্র আমার সিকিউরিটি ছিল বলে গায়ে হাতটা দেয়নি, কিন্তু তারপরে আমার গাড়ি ভাঙচুর করে। এবং নিজে মানে এত বছর রাজনীতি জীবনে এই জিনিস ঘটেনি, যা চোখে দেখলাম, যেটা পঞ্চায়েত নির্বাচনে যা ঘটেছে তারই পুনরাবৃত্তি ঘটছে। এবং ইমিডিয়েট ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয়, দোষী ব্যক্তি আমি এসপিকে জানিয়েছি, লোকাল পিএসকে জানিয়েছি, ইসিতে ইলেকশন কমিশনকে এক্ষুনি আমরা কমপ্লেন লজ করছি। এবং যদি দোষী ব্যক্তিদের এক্ষুনি অ্যারেস্ট না করে, তাহলে ভোট হয়ে যাওয়ার পরেই আমরা বৃহত্তর আন্দোলন লাগবে। সারা বারাসাত লোকসভার মানুষ নেমে যাবে রাস্তায়। প্রার্থীর নিরাপত্তা নেই এখন এখানে, প্রার্থীর গাড়ির উপর হামলা হচ্ছে, সাধারণ মানুষ কি নিরাপদে ভোট দিতে পারবে? নিরাপদে তো ভোট দিচ্ছিল বলেই তো প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে। যে প্রার্থীর পক্ষে ভোটটা যাচ্ছে, টোটাল অশোকনগর বিধানসভার মানুষ ঝাঁপিয়ে আমাকে ভোট দিচ্ছে, সারা বারাসাত লোকসভার মানুষ ঝাঁপিয়ে ভোট দিচ্ছে। সেই জন্য পুরো রাস্তা আইসিএফ, সকাল থেকে আইসিএফের উপর টর্চার হচ্ছে, একমাত্র আইসিএফের উপরে টর্চার, তার কারো উপর সংবাদ মাধ্যমকে পর্যন্ত আক্রান্ত। তারপরে ওখানে আমার পিছনে আপনারা মনে হয় ছিলেন, আপনাদের গাড়ি পিছনে ছিল, সে গাড়িও ভেবেছে গাড়ি ভাঙচুর করতে গেছে। কেন করছে? তৃণমূলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করছেন, তৃণমূলরা যে অত্যাচার করছে এটা রিপোর্ট করছে, তাই আপনাদের উপর ভাঙচুর করছে। আমি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তাই আমার উপর আক্রমণ হচ্ছে। কিন্তু সন্ত্রাস চালাতে দেবো না, মানুষকে তার অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করবো। যাকে খুশি সে ভোট দিক, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল, সেটাকে আমি এবারও করাবোই। ভোট আসে ভোট যায়, বাংলার এই হিংসার চিত্রটা পাল্টায় না, কি বলবেন? এটা যতদিন মমতা ব্যানার্জি থাকবে, ততদিন এই পশ্চিমবঙ্গের কিছু পাল্টাবে না। এ উল্টে যাচ্ছে বলেই আজকে এই অবস্থা। কখন বলেন তো পিপিলিকা পাখা খাওয়া যায়, মরিবার তরে, ওদের মরাবার তর হয়ে গেছে। মানুষ ওদের ছিঁড়ে খাবে এরপরে, যা করেছে অত্যাচার ওরা মানুষের। Thank you.